হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যারা এনএম জেএনএম এক্সাম দেবে তাদের জন্য। তো আজকে আরও একটা কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা অনেক বোন আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছো, তো আজকে সেগুলির অ্যান্সার দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে সানিয়া বলে একজন বোন কমেন্ট করেছে যে দিদি রেজিস্ট্রেশনটা কেন হয়। তো বলি, রেজিস্ট্রেশনটা হলো নার্সিংয়েরই একটা প্রসেস। যেমন প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ হয়, তারপর তোমাদের এন্ট্রান্স এক্সাম হয়, এন্ট্রান্স এক্সামের পরে তোমাদের কাউন্সেলিং হয় এবং তোমাদের চয়েস ফিলিং হয়, তারপরে তোমরা সেখান থেকে চান্স পেলে অ্যাডমিশন হও। অ্যাডমিশন হওয়ার পরে তোমাদের এনএম ফার্স্ট ইয়ার, এনএম সেকেন্ড ইয়ার এভাবে এক্সাম হয়, ফাইনাল এক্সাম, টেস্ট এক্সাম। তারপরে এনএম ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের রেজাল্ট দেওয়া হয়। রেজাল্টের পরে তোমাদের রিলিজ হয়, রিলিজের পরে তোমাদের রেজিস্ট্রেশন হয়। এই রেজিস্ট্রেশন না হলে তুমি একজন রেজিস্টার্ড নার্স হতে পারবে না, তাই রেজিস্ট্রেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই রেজিস্ট্রেশনটা তোমাদের এনটিএস থেকেই হয়, কাউন্সিলিং থেকে। রেজিস্ট্রেশন হওয়ার পরে তুমি একজন রেজিস্টার্ড নার্স হতে পারবে। তো তাহলে বুঝতে পেরেছো আশা করি যে এই রেজিস্ট্রেশনটা কেন হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে সুস্মিতা জানতে চেয়েছো যে অনলাইন কোচিং নিলে কি কি বই পড়তে হবে। তো অনলাইন কোচিং নিলে তোমাদের তো ওখান থেকে নোটস অবশ্যই দিয়ে দেওয়া হবে, তোমার সেরকম কোনো বুকস না কিনলেও হবে, কিন্তু টেক্সট বইটা তোমরা কিনলে ভালো হয়, বা তোমাদের তো থাকবেই, যেহেতু তোমরা 11-12 টেক্সট বইগুলো পড়েই এসছো। আর তার সাথে এক্সট্রা করে যদি বই কিনতে চাও, তাহলে আমি আগেও বলেছি যে একটা তোমরা প্র্যাকটিস সেট বই তোমরা নিতে পারো। আর তারপরও যদি তোমাদের মনে হয় যে আরো একটা বই কিনলে ভালো হয়, মনে হয় যে আরো তোমার সময় আছে পড়ার, তখন তুমি মক টেস্ট বই একটা কিনতে পারো, যদি তোমার পড়ার অনেক টাইম থাকে তবে। আর যদি তোমরা এখন থেকে ধরো পড়া স্টার্ট করছো, বেশি পড়ার সময় নেই, তাহলে আমি বলবো বই না কিনলেও হবে। তোমরা কোচিং থেকে যে নোটসগুলো দিচ্ছে সেগুলো ভালো করে পড়বে আর টেক্সট বইটা পড়বে। নেক্সট কোশ্চেন হচ্ছে সুস্মিতা মাহাতো বলেছে, এনএমে কি প্রচুর চাপ? আমার এনএম করার খুব ইচ্ছে। তো সুস্মিতা, দেখো এনএমএ কি, যে কোনো চাকরিতেই তোমার চাপ আছে। এনএমএ হোক, জিএনএমএ হোক, সমস্ত চাকরিতেই তোমার চাপ আছে। তো সেই চাপটাকে তোমার চাপ না মনে করে ভালোবেসে যদি তুমি করে যাও কাজটা, তাহলে তোমার সেই চাপটা চাপ মনে হবে না। আর তো হ্যাঁ, চাপ যদি বলো তাহলে হ্যাঁ অবশ্যই আছে, নার্সিং ট্রেনিং, চাপ তো থাকবেই। তো চাপটাকে চাপ মনে করলে হবে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শারেন বলেছে যে আমার মাধ্যমিক এক্সাম দেওয়া হয়েছে, তো আমি এইচএস ছাড়া কি এন্ট্রান্স এক্সামে বসতে পারবো? তো তোমাকে বলি, না, এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামে বসার জন্য এই এইচএসটা কিন্তু ম্যান্ডেটরি। এইচএস এর 40% মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে এবং এইচএসটা তোমাদের পাস হতেই হবে। এইচএস না থাকলে কিন্তু তোমরা এই এন্ট্রান্স এক্সামে বসতে পারবে না। নেক্সট হচ্ছে সুলতানা বলেছে যে এনএম করলে কি জব পাবো নাকি জেএনএম এর মতন বসে থাকতে হবে। তো তোমাদের আগেও বলেছি যে এখনো অবধি এরকম হয়নি যে এনএম ট্রেনিং করে কেউ বসে আছে। আমরাই হচ্ছে একমাত্র ব্যাচ যারা এখনো জব পাইনি, কারণ আমাদের বেশি দিন হয়নি রিলিজের, আমাদের এই রেজাল্ট দেওয়া হয়েছে 2 মাস আগে। তো আশা করছি আমরাও 1 বছরের মধ্যে এনএম এর জবটা পেয়ে যাব, গভর্নমেন্ট জবটা। তো এখনো অবধি এমনটা হয়নি। আর শ্রেয়া আমার কাছে জানতে চেয়েছো যে লাইফ সায়েন্সটা কিভাবে মনে রাখবো। তোমার এই টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আমি ভালো করে বলবো। আর চুমকি জানতে চেয়েছো যে এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের সিলেবাসটা। তো তোমাকেও এই সিলেবাস নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে বলবো। আজকের ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরো কিছু কোয়েশ্চেন তোমাদের জানার থাকে, তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের আবার এরকম কিউএনএ ভিডিওতে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।